প্রিয় ছাত্রছাত্রীরা যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে অর্থাৎ 2025 সালের এই সেপ্টেম্বর মাসে যারা থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটি। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রতি সংসদের নির্দেশাবলী। আর তোমরা জানো তোমাদের পরীক্ষা শুরু হবে 8 সেপ্টেম্বর 2025 এবং শেষ হবে 22 সেপ্টেম্বর 2025। এখন গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলি তোমাদের অবশ্যই জানা উচিত, তোমরা মন দিয়ে শোনো, পারলে বন্ধুদের কাছে এটা শেয়ার করে দাও যাতে এটা সবাই জানতে পারে। প্রথম দেখো 1 নম্বর কি বলছে, প্রত্যেক পরীক্ষার্থীকে প্রতিদিন অরিজিনাল অ্যাডমিট কার্ড ও অরিজিনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট পরীক্ষা কেন্দ্রে সঙ্গে আনতে হবে কোনো কভার ছাড়াই। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, যে কোনো প্রকার ঘড়ি, স্কেল, যে কোনো ক্যালকুলেটর, ক্যামেরা, যে কোনো ইলেকট্রনিক্স গেজেট, স্কুল ব্যাগ, মানি ব্যাগ ও কোনো ধাতব পদার্থ নিয়ে ভিতরে প্রবেশ করা যাবে না। কেবলমাত্র নীল বা কালো বল পয়েন্ট পেন, পেন্সিল, ইরেজার, ট্রান্সপারেন্ট বোর্ড, ট্রান্সপারেন্ট জলের বোতল নিয়ে প্রবেশ করতে হবে। ওএমআর শিটে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার ও প্রশ্নপত্রের বুকলেট সিরিয়াল নাম্বার বিষয় নির্দিষ্ট স্থানে লিখতে হবে। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত বাইরে যাওয়া যাবে না। অনেকে কিন্তু পরীক্ষা চলাকালীন দেখা যায় চুপি সারে প্রশ্নটা নিয়ে বাইরে বেরোতে চেষ্টা করে, কিন্তু সাবধান, এইভাবে বাইরে যাওয়া যাবে না। যদি কোনো কারণে টয়লেটে যেতে ইচ্ছুক হও তাহলে যিনি ডিউটিতে থাকবেন তার কাছ থেকে পারমিশন নিয়ে টয়লেটে যেতে পারো, তবে খুব দ্রুত রুমে ফিরতে হবে। প্রথম দিন 8 তারিখ 8 সেপ্টেম্বর কেবলমাত্র পরীক্ষার্থী সকাল 9টায় পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে। দ্বিতীয় দিন থেকে কেবলমাত্র পরীক্ষার্থী 9:20 থেকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে। রুম কক্ষে ঢুকতে পারবে কটা থেকে? সকাল 9টা থেকে। আর পরের দিন থেকে অর্থাৎ দ্বিতীয় দিন থেকে 9:20 সে রুমে কক্ষে প্রবেশ করতে পারবে। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক্স গেজেট ধরা পড়লে তার সব পরীক্ষা বাতিল হবে। অনেক সময় দেখা যায় চুপি সারে সে তার মোবাইল ফোন বা এখন যে ঘড়ি পাওয়া যায়, ডিজিটাল যে ঘড়ি, সেখানে কিন্তু অনেক ইনফরমেশন নিয়ে যাওয়া যায়। এরকম ডিজিটাল ঘড়ি বা মোবাইল ফোন সঙ্গে নিয়ে যেতে পারবে না। যদি কোনো কারণে ধরা পড়ে যায় তার কিন্তু পুরো পরীক্ষাটা বাতিল হতে পারে। পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের কোনো অসাধু উপায় অবলম্বন করা কঠোরভাবে নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ। পরীক্ষা হলে যদি কোনো একটা অসৎ উপায় অবলম্বন করে তাহলে কিন্তু তার কঠোরভাবে নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ। বা এর দেখে লিখছ, তার দেখে লিখছ, এটা কিন্তু কখনো চলবে না। নিজের কোশ্চেন নিজে পাবে এবং নিজে কাউকে না দেখে নিজের প্রশ্ন দেখে উত্তর করার চেষ্টা করবে। রুমে কিন্তু অন্য কাউকে ডিস্টার্ব করতে পারবে না, সাবধান। পরীক্ষা কেন্দ্রে রুমের ক্যামেরা, জানালা, দরজা, পাখা, লাইট, বেঞ্চ, চেয়ার, টেবিল, ঘড়ি বা অন্যান্য কোনো সম্পত্তি নষ্ট করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। অনেক সময় দেখা গেছে যে পরীক্ষা রুমের মধ্যে ভাঙচুর শুরু করে দেয়, চেয়ার টেবিল থেকে আরম্ভ করে ফ্যান, বা শিক্ষকদের সঙ্গে ঝগড়া করতে শুরু করে, কিন্তু এগুলো করা যাবে না, কিন্তু শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হতে পারে। পরীক্ষা কেন্দ্রে 100 মিটারের মধ্যে 144 ধারা জারি থাকায় কেউ মাঠের মধ্যে থাকতে পারবেন না এবং জেরক্সের দোকান বন্ধ থাকবে। অনেক সময় কি হয়, যেখানে পরীক্ষা সেন্টার পড়ে সেখানে আশেপাশে জেরক্সের দোকান খোলা থাকে, কিন্তু সেই জেরক্সের দোকানগুলো বন্ধ থাকবে। এ সময় কি হয়, যখন পরীক্ষা শুরু হয় দেখা যায় যে পরীক্ষার্থীদের সঙ্গে যারা আসেন তারা কিন্তু ওই স্কুলের কাছাকাছি থেকে যায়। এটা নির্দেশ যে 100 মিটার দূরে থাকতে হবে। খুব সাবধান, আপনারা 100 মিটার দূরে থাকবেন। নতুনই থাকলে অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অন করে রাখুন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।